এই ডাইনিটির মেয়ের মাথায় সুন্দর ফুলের গাছ ছিল এবং ডাইনিটি তার মেয়ের মাথায় জল ঢালতে তার মেয়ের মাথায় অনেক ফুল ফোটে এবং ডাইনিটি এই ফুলগুলোকে তুলে নিজের মাথায় লাগিয়ে নেয়, যার কারণে সে অনেক সুন্দরী হয়ে যায়। এরপর এই ডাইনিটি তার মেয়ের ঘরের সব দরজা জানালা তালা দিয়ে বন্ধ করে তার মেয়েকে একা রেখে বাড়ি থেকে বাইরে চলে যায় এবং এই ডাইনিটি ফুলগুলো মাথায় লাগিয়ে বাইরে বের হওয়ার কারণে তাকে অনেক সুন্দর লাগছিল এবং আশেপাশের সব লোকজন তার সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। তবে এই ডাইনিটির নজর পড়ে একটা সুন্দর ছেলের দিকে, যে কিনা তার গার্লফ্রেন্ডকে একটা বড় হীরার আংটি দিয়ে প্রপোজ করছিল এবং তখনই এই ডাইনিটি তার গার্লফ্রেন্ডের কাছে যায় এবং তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছেলেটির সামনে দাঁড়ায় এবং এই ছেলেটি ডাইনিটির সৌন্দর্য দেখে পাগল হয়ে যায় এবং সে ডাইনিটিকে প্রপোজ করে। কিন্তু তখনই হঠাৎ অনেক জোরে হাওয়া হয় এবং ডাইনিটির মাথা থেকে সব ফুলগুলো নিচে পড়ে যায়, যার কারণে এই ডাইনিটির বিশ্রী চেহারা বাইরে বের হয়ে আসে, যেটা দেখে ছেলেটি অজ্ঞান হয়ে যায় এবং তখন এই ডাইনিটি অনেক বেশি রেগে যায় এবং সে বাড়িতে গিয়ে দেখতে পায় তার মেয়েকে অন্ধকার ঘরের মধ্যে একা একা রাখার কারণে তার মেয়ের মাথায় সব ফুলের গাছগুলো মারা গিয়েছে এবং তখন সে দ্রুত তার মেয়ের মাথায় জল ঢালতে শুরু করে। কিন্তু তারপরও তার মেয়ের মাথার ফুলের গাছগুলো জীবিত হয় না, এজন্য সে তার মেয়ের মাথার ফুলের গাছগুলোকে জীবিত করার জন্য তার মেয়ের মাথায় কেমিক্যাল যুক্ত সার দেয়। আর এই ভয়ঙ্কর কেমিক্যাল যুক্ত সার দেওয়ার ফলে মেয়েটির মাথায় আবারও গাছ জন্ম নেয়। তবে এইবার আর মেয়েটির মাথায় জাদু ফুলের গাছ নয়, বরং ভয়ঙ্কর পিরহানা ফুলের গাছ জন্ম নেয় এবং এই ভয়ঙ্কর পিরহানা ফুলের গাছে অনেক কাঁটা ছিল, যার কারণে মেয়েটির মাথায় অসহ্য লাগতে থাকে এবং সে রেগে গিয়ে তার মাথা থেকে সব গাছগুলোকে কেটে ফেলে। এদিকে এই ডাইনিটি ভয়ঙ্কর পিরহানা ফুলগুলোকে জাদু ফুল ভেবে নিজের কাছে রেখে দেয় এবং এই সুযোগে মেয়েটি দ্রুত ডাইনির ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে অন্ধকার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিরহানা ফুলের গাছগুলো জীবিত হয়ে ওঠে এবং তারা এই ডাইনিটিকে কামড়ে খেতে শুরু করে দেয়।